চালের ব্যাপারে আমরা সবসময় সজাগ। আমরা নন বাসমতি চাল আনবো, আর এমনি গম আনবো 50,000 মেট্রিক। গমটা আসবে ইউএসএ থেকে, আর চালটা আসবে আপনার ভারত থেকে, নন বাসমতি। কারণ ওরা অন্যগুলোর উপর একটু ইসে করেছে আর কি, নন বাসমতি ওপেন আছে, হয়তো ওদের নিজস্ব সাপ্লাই। এইগুলো হলো মেইন দাম। 50,000 মেট্রিক। চালানোর পেছনে আপনার চালেরটা কিছুটা আমরা আগে থেকে একটু রিজার্ভ করছি, কারণ বাই চান্স যদি চাল টাইপ যদি ধরেন বড়টার যদি সে না হয়, প্রকিউরমেন্ট যদি একটু হঠাৎ লোক হয়, আমরা জানি না কোনো রকমভাবে চাল এবং বেশি গেছে চাল গমের সব। ওরা তো নন বাসমতি না, শঙ্কা নাই, আপাতত নাই, কিন্তু আপনি বাফার স্টক থাকলে বেটার হয়। গভর্নমেন্ট স্টক না থাকলে হয় কি, বেশিরভাগ তো প্রাইভেটই তো ফিল আপ করে গ্যাপটা, কিন্তু সুবিধা হয়তো সরকারি সাথে গুদামে থাকলে আমাদের সুবিধা। প্লাস এই যে আপনারা দেখছেন এখন তো ট্রাকে এগুলো আমরা এখন আপাতত আবার শুরু করেছি। 50,000 টন। স্যার, একটা বিষয় ছিল, সেটা হলো যে বাংলাদেশ গভর্নমেন্ট 2.2 বিলিয়ন খরচ করে 20টা ফাইটার জাহাজ চায়না থেকে কিনছে, এরকম একটা রিপোর্ট হয়েছে। আসলে সেটা এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। মেইনলি এজেন্ডা তো হলো আমাদের IMF এর তো পাইপলাইনে, IMF এর পাইপলাইনে আরো টাকা আছে কিছু, আর বাকি ADB, AIDB, ওয়ার্ল্ড ব্যাংক এগুলো আছে। আর মোটামুটি অনগোয়িং যেগুলোতে কমিটমেন্ট আছে, 2টা এগ্রিমেন্ট সই হবে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে। আর বাকিগুলো আমরা এইবার একটু অ্যাজ ইউজুয়াল আমাদের ফলো আপ, এবার ওই নেগোসিয়েশনের ব্যাপার না যে আমরা যে, কারণ ওরা আমাদেরকে প্রোগ্রেসটা দেখবে, সেগুলো নিয়ে আরাম করবো। আর ভবিষ্যতে আমরা কি আমাদের প্ল্যান আছে, তবে ভবিষ্যৎ প্ল্যানটা হলো আমরা এবার খুব ওপেনলি অনেক কিছু, যেহেতু নতুন গভর্নমেন্ট আসার পর তারা মেজর ডিসিশন নেবে, সেটা হলো আমাদের স্ট্যান্ড। মানে বাকি মেজরই সেগুলো ওরা করবে এখন।